Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের টুকরা বাগিচায় এসে কিছু আলোচনা করা এবং শোনার জন্য সুবর্ণ সুযোগ যেই মালিক করে দিয়েছেন, ওই মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি বিধায় আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এই মহল্লা, এই এলাকা, এই গ্রামের মধ্যে আরও শত শত যুবক, পুরুষ, বৃদ্ধ এবং কৈশোর শিশোর যারা আছে, আরও অনেকেই আসে না নাই, জোরে বলেন আসে না নাই, আছে, কিন্তু তারা আসতে পারে নাই, হাজারো ব্যস্ততা, কর্মব্যস্ততা, বা কেউ এমনি এমনি আসতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত বাছাই করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য মাওলায় পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সকলেই আরেকবার জোরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল সহ আজকের যত কার্যক্রম এবং যত আলোচনা আছে সবগুলাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়ে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি এখানে আসার পরে জানতে পারলাম যেটা আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে, আমি ওই নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক কিছু বরকতি, কিছু উপকারী কথা জবান দিয়ে বের করে দেন, সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, একবার যদি কেউ রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে, রাসূল বলেন তার উপরে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন, 10টা রহমত নাজিল হয়। তো যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস, দাউদ, মুসা, ঈসা, শুআয়ব, সালেহ, যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কেউ কেউ বলেন, কোন এক riwayate পাওয়া যায় 313 জন ছিল শুধু রাসূলই, আর লক্ষাধিক ছিল পয়গম্বর, অর্থাৎ নবী রাসূল মিলে। সকল রাসূলরাই নবী, কিন্তু সকল নবীরা রাসূল না। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নবী রাসূলদেরকে 3টা জিনিস দান করেছিলেন। কয়টা জিনিস বলেন তো ভাই? সবার বলতে হবে দাদা, কয়টা জিনিস দান করেছেন? 3টা জিনিস দান করেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ওহী দান করেছেন। কি দান করেছেন? ওহী, অর্থাৎ সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করতেন, ওহী প্রত্যাদেশ করতেন, ওহী নাজিল করতেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন, আল্লাহর বাণী, আল্লাহর কথা নিয়ে আসতেন, বিভিন্ন হুকুম নিয়ে আসতেন। এবং 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটা জিনিস দান করেছিলেন, সেটা হলো খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম, অর্থাৎ সবচেয়ে উত্তম আখলাক, চরিত্র আল্লাহ তাআলা সব নবীদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবী রাসূলদেরকে সে যুগের সবচেয়ে বড় মুআজিজা এবং অলৌকিক মুআজিজা আল্লাহ তাআলা সব নবীদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা জিনিস দান করেছিলেন। ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছেন, এই সমস্ত নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। কোন নবীর কাছে, বুখারী শরীফের একটা সূরা আছে নাসরুল বারী,
এই কিতাবের মধ্যে লেখছে যে কোন নবীর কাছে 13 বার সারা জীবনে 1000 বছর হায়াত পেয়েছে, মাত্র 13 বার জিবরাইল আসছে। কয়বার? 13 বার। কয়বার? 13 বার। কোন কোন নবীর কাছে আসছে একবার, কোন কোন নবীর কাছে আসছে 100 বার, 200 বার, 300 বার, এইরকম ভাবে আসছে, তবে সংখ্যায় অনেক কম। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হায়াত পেয়েছেন, মাত্র 63 বছর। 40 বছরের নবুয়ত পেলে 63 পর্যন্ত 23 বছরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওহী দান করেছেন, সুন্দর চরিত্র দান করেছেন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন মুজিজা দান করেছেন একটু শুনি আমরা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন। অনেক মুজিজার মধ্যে থেকে একটা মুজিজা হলো হযরত দাউদ পয়গম্বর যত লোহা আছে লোহাগুলাকে তিনি যদি হাত দ্বারা স্পর্শ করতেন, হাতের মধ্যে লোহাগুলা গলে গলে মোমের মতো হয়ে যাইত, পানির মতো নরম হয়ে যাইত। উনি ওনার ওই হাতের লোহা নিয়া উনি কখনো কোদাল, খুন্তা, কুড়াল, অস্ত্র, কোন দা, বটি, শাবল তিনি তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোহার কাজ তিনি করেছেন। আল্লাহ পাক তার হাতের মধ্যে কি করে দিতেন? লোহাকে মোমের মতো, পানির মতো নরম করে দিতেন। আমি যেই চেয়ারের মধ্যে বসা আছি এই চেয়ারটা লোহা বা স্টিলের কিনা বলেন, কিন্তু এটাকে আমি ধরলে কি আমার হাতের মধ্যে পানি হয়, নরম হয়? আপনাদের এখানে কেউ আছেন ধরলে হয়ে যাবে? হয় না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেন, দাউদ পয়গম্বরের ইন্তেকালের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ লোহাকে হাত দ্বারা স্পর্শ করে সেটা পানির মতো নরম হবে না। হবে? উনি যখন জবুর শরীফ তিলাওয়াত করতেন, নদীর পারে যখন বসেন জবুর শরীফ তিলাওয়াত করতেন, ওনার কণ্ঠ আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। ওই সুন্দর কণ্ঠের তিলাওয়াতে সমুদ্রের সব মাছগুলা কিনারে চলে আসতো, সব পশু পাখিগুলা হযরত দাউদ পয়গম্বরের এই তিলাওয়াত শোনার জন্য চলে আসতো। সুবহানাল্লাহ। কি মুজিজা আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে দান করেছিলেন। তার পিতার নাম হযরত, তার ছেলের নাম হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তক্তে সুলাইমানি দান করেছিলেন। এমন একটা তক্ত দান করেছিলেন ভাইরা আমার, ওই তক্তের উপরে হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে উঠতেন। উঠার পরে তিনি তেল ছাড়া, মোবিল ছাড়া শুধু বলতেন চলো আল্লাহর হুকুমে। মাসের পর মাস চলতে থাকতো, আসমানে উড়তে থাকতো। কোনো পাইলট লাগতো না, কোনো তেল লাগতো না, ডিজেল লাগতো না, মোবিল লাগতো না। মাসের পরে মাস এভাবে চলতে থাকতো। আল্লাহ পাক বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা
শাহরুন। আল্লাহ পাক বলে মাসের পর মাস চলতে থাকতো, কোনো এরকম ভাবে তেল মোবিল আর পাইলটের কোনো প্রয়োজন পড়তো না। সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মুজিজা কবরে চলে গেছে। এখন থেকে নিয়ে আর কেউ কোনোদিন তক্তের উপরে দাঁড়ায়নি, আল্লাহর হুকুমে চলতে বললে আর চলবে না। এটা সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো তার এইরকম ভাবে মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। ও মূসা, তোমার হাতের মধ্যে কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করলে বলেন, ইয়া রব্বুল আলামিন, আমার হাতের মধ্যে লাঠি। এই লাঠি দিয়া তুমি কি করো? কয়, আমি এটার উপরে ভর করে চলি, আমার ছাগলের জন্য পাতাগুলা পারি, আরো অনেক কাজ আমার লাঠি দ্বারা নেই। আল্লাহ পাক তার এমন লাঠি দান করলেন, ওই লাঠি দ্বারা সমুদ্রের পাড়ের মধ্যে গিয়া একটা আঘাত করেছে, তো আল্লাহ পাক তার মুজিজা স্বরূপ 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 12টা রাস্তা বানাই দিয়েছেন। ফেরাউনের সামনে চলে গেছে, তো হাজার শত শত সাপ তৈরি করেছে ফেরাউনের জাদুকররা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার হাতের মধ্যে লাঠিটা আপনি ছেড়ে দেন। লাঠিটা ছেড়ে দিল। আল্লাহর নবী লাঠিটা ছাড়তে দেরি হয়েছে, তো এত বড় অজগর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সব সাপগুলাকে তার মুখের মধ্যে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটাকে বগলের মধ্যে এইভাবে দিয়ে এইভাবে বের করলে আলোয় আলোকিত হয়ে যাইত। মূসা পয়গম্বর কবরে চলে গেছে, তো তার মুজিজা চলে গেছে, তার লাঠি চলে গেছে। এখন সমুদ্রের মধ্যে আর কেউ সেই সাগরের মধ্যে দিয়া কেউ রাস্তা তৈরি করতে পারবে না। বগলের মধ্যে হাত দিলে নূরে নূরান্বিত আলোয় আলোকিত আর হবে না। মূসা পয়গম্বরের লাঠির মতো লাঠি ফালাইলে আর কোনো সাপ দুনিয়ার মধ্যে হবে না। মূসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো আল্লাহ তাআলা তার মুজিজাও নিয়ে গেছে। ওই নবীরও বিদায় হয়ে গেছে, মুজিজারও বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই আপনারা যদি একটু ধৈর্যের পরিচয় দিয়ে শুনেন, তাহলে আমি আমার একটা বিষয়কে আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব, যে এই বিষয়টাকে আমাকে বলা হয়েছে। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাবা সারা জন্মগ্রহণ করলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি আমার গর্ভে আমার একটা সন্তান দান করলা রব্বুল আলামিন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমার এতে কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, আমার তো কোনো বিবাহ শাদীও হয় নাই, তাহলে তুমি আমার একটা বাচ্চা দান করলা, এখন তো এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। আমি শুধু টাচ দিতেছি আপনাদেরকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, কোলের মধ্যে ছোট্ট বাচ্চা। সহিহ বুখারী মুসলিমের riwayat ভাইয়ের আমার, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা থালাসাতুন আও আরবাআতুন শিরোনামে। এই পৃথিবীর জমিনের মধ্যে 4টা শিশু দোলনার মধ্যে থাকা অবস্থায়, কোলের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার এই ছোট্ট শিশু বান্দাটা কথা বলেছে। 6 মাস 3 দিন 7 দিন 10 দিন বয়স এই বাচ্চা কথা বলতে পারে? কথা বলেন, কথা বলতে পারে? ব্যাবলার মধ্যে বয়ে দেন কে, বুঝেন না কথা? কথা বলতে পারে, কিন্তু আল্লাহ যদি বলায় বলতে পারে। কথা ঠিক নেবে ঠিক? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আরে আমার তো এর চেয়ে মেরে যাওয়াই ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তিনি এই কথাগুলো বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মারিয়াম চুপ হয়ে যাও, রোজা রাখো। ওই জমানার রোজা ছিল, রোজা রাখলে আর কোনো কথা বলতে পারবে না। রোজা রাখলে যেমন খাওয়া যায় না, পান করা যায় না, তদ্রূপ রোজা রাখলে কথাও বলা যায় না। ওই জমানার রোজা ছিল। তো উনি রোজা রাখছে, তো এখন বলতেছে যে আমি তো রোজা, ইন্নী আনা সায়েম, আমি তো রোজা। তো কাফেররা বলতেছে যে হ্যাঁ, পাকনামি করার জায়গা পাও না, আকাম কুকাম করে গিয়া বাচ্চাটা বানাইছো, আরে আনা রোজা খাও, কথা কইতে পারো না। আহা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, হায় রে, এবার তিনি কোনো কথা না বলে
ফাআশারাত ইলাই, বাচ্চার দিকে ইঙ্গিত করলেন যে ওরে জিগাও, কইতে পাইছি, ওরে জিগাও। যখন এই কথা বলেছে তার দিকে ইশারা করে আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল দোলনার মধ্যে যে শিশু, কোলের মধ্যে যে শিশু, এই শিশুর সাথে আমরা কেমন করে কথা বলতে পারি? ও তো কথা বলতে পারে না, ও কোনো কথার উত্তর দিতে পারবে না, ওর সাথে আমরা কেমন করে কথা বলবো? ভাইয়েরা আমার, ওরা যখন নাকি মরিয়মের উপরে অপবাদ দিয়ে এই কথাগুলা বলতেছিল, এত ছোট্ট বাচ্চার সাথে কেমন করে কথা বলবো, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলের মধ্যে এই রকম ভাবে বসা ছিল, ওই কোলের মধ্যে থেকেই ডাক দিয়া বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমি কইলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে একটা ইনজিল শরীফ দিবে, একটা ইনজিল শরীফ, ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে একজন নবী হিসাবে পাঠাইছে, আমি একজন নবী হিসাবে আসছি, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেই জায়গায় হব না কেন, আমি যেটাই থাকি না, আল্লাহ আমারে বরকত দিয়া পাঠাইছে, মুবারক বানায়া পাঠাইছে। কয় কেমন বরকত জানোস নি? আমি যখন আমার এই হাতটাকে একটা কুষ্ঠ রোগীর উপরে রেখে আমি এরকম ভাবে হাতটাকে বুলাইয়া দিব, আমার মালিক কুষ্ঠ রোগীকে ভালো করে দিবে। আল্লাহু আকবার। আমি যখন জন্মগত একজন অন্ধ মানুষের চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিব, আল্লাহর কাছে বলবো, তো আমার মালিক আমার ওই আল্লাহর বান্দাটার চোখকে, জন্মগত অন্ধ চোখকে আল্লাহ তাআলা ভালো করে দিবে। আমি কেমন বরকত নিয়ে আসছি শুনো। আমি যেন কোনো মৃত মানুষের পাশে দাঁড়ায় যাই, যায় যদি বলি কুম বিইذنিল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, মৃত মানুষ সে তাজা হয়ে জীবিত হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ আমারে এমন বরকত দিয়া পাঠাইছে, আমি কুষ্ঠ রোগীর হাত দিব তো ভালো হয়ে যাবে, মৃত মানুষের পাশে দাঁড়াবো তো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে মৃত মানুষ জীবিত হয়ে যাবে, জন্মগত অন্ধের মুখের মধ্যে হাত দিব তো চোখের মধ্যে চোখ সুস্থ হয়ে যাবে। আমি মাটি দ্বারা পাখি বানাই আমার কাছে দিবা, ওই পাখির মধ্যে আমি ফুঁক দিব তো সঙ্গে সঙ্গে পাখি আসমানের মধ্যে উড়তে আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। আর ওই আল্লাহর বান্দারা শুনো, আমি এমন এক বরকত নিয়ে আসছি, মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে হই না কেন আমার বরকত কেমন। তুমি ঘরের মধ্যে কি থেকে কি খানা খেয়ে আসছো আমি বলে দিতে পারবো, কি খানা তুমি রেখে আসছো বাড়িতে সেটাও আমি বলে দিতে পারবো। দুনিয়ার এই যে আমি আপনাদের এখানে আসছি, আপনার বাড়ি থেকে কি খানা খাইছেন আমি জানিনি, আপনি বাড়িতে যে কি খানা রেখে আসছেন তাও আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুই বাড়ির মধ্যে থেকে কি খানা খেয়ে আসছিস আর বাড়িতে কি খানা রেখে আসছিস আমি আল্লাহর হুকুমে ওটা বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। আমি যেখানেই থাকি কিনা কাল আল্লাহ আমার এই বরকত দান করে। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর বোনের কাছে চলে যাবে, হরিণের গোশত খাইতে মন চাইতো, হরিণ সামনে চলে আসবে, জবাই করে হরিণের গোশতগুলা খাইয়া যখন নাকি হাড়গুলা এইভাবে রেখে দিতেন, হাড়গুলা উনি খাইতেন না, হাড়গুলা এইভাবে রেখে দিয়া হরিণ খাওয়া শেষ তো এবার বলতো, হরিণ তুমি বাগানের হরিণ বাগানে চলে যাও, ওই হাড়গুলা থেকে হরিণ হয়ে আবার বাগানের মধ্যে চলে যাইত। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর বলে, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমারে নসিহত করেছেন আমি যেন নামাজ কায়েম করি, যাকাত প্রদান করি, মা দুমতু হাইয়া, যতদিন পৃথিবীর বুকে আমি বেঁচে থাকি। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আর আমি আমার মা বাবা, আমার মায়ের অর্থাৎ আমি যেন আমার মায়ের বাধ্য হই। আল্লাহ তাআলা আমাকে এই মুজিজা দিয়া পাঠাইছে। ভাইরা, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝানোর জন্য ইতিহাসটা টেনে আনলাম, দাউদ পয়গম্বর এসেছেন তো তাকে মুজিজা দান করা হয়েছে,
উনি দুনিয়া থেকে চলে গেছে তো মুজিজা শেষ। সুলাইমান পয়গম্বর দুনিয়ায় আসছে তো দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজা শেষ। হযরতে মুসা পয়গম্বর উনি দুনিয়া থেকে চলে গেছে তো ওনার মুজিজাও খতম হয়ে গেছে। হযরতে ঈসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তো ভাইরা আমার দুনিয়া থেকে মুজিজাও চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার শান্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই কুল কায়নাতের জিনের নবী, বাদশা জিনের নবী, কুল কায়নাত যা কিছু আছে আসমান জমিন লৌহ কলম সব কিছুর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা উনাকেও একটা মুজিজা দান করেছিলেন। অনেক মুজিজার মধ্যে থেকে অন্যতম মুজিজা হলো আপনাদের সামনে যেটা নিয়ে বসেছি, এটা হলো কোরআন। এমন এক মুজিজার নাম, নবীর ইন্তেকাল হয়ে গেছে তো 1500 বছর হয়ে গেছে, কিন্তু মুজিজা হারায়া যায় নাই, হারায়া যায় নাই। এই পৃথিবীর মানচিত্রে একজন তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, একজন ইনজিলের হাফেজ পাওয়া যাবে না, একজন জবুরের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু সারা পৃথিবী না আমার বাংলাদেশের গ্রামে গঞ্জের প্রতিটা এলাকায় এলাকায় এই কোরআনের হাফেজ আছে না নাই? এই কোরআনের হাফেজ আছে না নাই? আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআনকে নাজিল করেছি, কিতাবকে নাজিল করেছি, আমি এটা তোমার উপরে তার উপরে নাজিল করেছি এই জন্য এটা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে বের করে আনবে। অন্ধকার জুলুমাত মানে হলো কুফরির অন্ধকার, মিনা ইলান নূর মানে হলো আলো, মানে হলো ইমানের দিকে এই কোরআন আমাদেরকে বের করে আনবে। সুবহানাল্লাহ। ইকালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাসত কাদিমা, জামিউন ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কোরআন কালামুল্লাহ বাসনো কদিমাস্তি নাইনো। ভাইরা আমার, এই কোরআন এমন দামি এক মুজিজার নাম। এই কোরআন হইল কেমন কোরআন? এই কোরআন যেখানে তিলাওয়াত করা হয়, এই কোরআনের আলোচনা করা হয়। এই যে আপনার দনি কৃষ্ণপুর মাতব্বার বাড়িতে আজকে যে কোরআনের আলোচনা হইতেছে, কোরআন তিলাওয়াত হইতেছে, চুম্বককে যেমন ভাইরা আমার লোহা যেমন চুম্বককে দেখলে দৌড় দেয়, চুম্বক যেমন লোহাকে টেনে টেনে নিজের দিকে নিয়ে আসে, আল্লাহ পাক বলে ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে এই কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তোমরা কান লাগায় শুনো। তোমরা যদি কান লাগায় শুনো কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, আল্লাহ পাক বলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা সম্ভবত তোমরা অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চুম্বক যেমন লোহাকে টেনে টেনে আনে, আল্লাহ পাকের কোরআন যেখানে তিলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গা আল্লাহ তাআলার রহমত এরকম ভাবে টেনে টেনে নামায়। আল্লাহ তাআলা ওই জায়গায় রহমত বর্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ এমন একটা মুজিজা, এমন একটা ইলমের নাম এই কালামুল্লাহ রে বাবা। এই কালামুল্লাহ যদি কেউ তিলাওয়াত করে তাহলে ইবাদত হয়, এটা যদি কেউ পড়ে তাও ইবাদত হয়, কেউ যদি পড়ায় তাও ইবাদত হয়, এটা যদি শ্রবণ করে তাও ইবাদত হয়, শুনলেও ইবাদত হয়, শুনাইলেও ইবাদত হয়, বুঝলেও ইবাদত হয়, বুঝাইলেও ইবাদত হয়, এর সাথে মোহাব্বত রাখলেও ইবাদত হয়, এটা ধরে চুমা খাইলেও মোহাব্বত হয়, হাত লাগাইলেও মোহাব্বত হয়, ইবাদত হয়, এটার সাথে যখন
যখন নিজের শরীরের সাথে লাগায়া দেয়, বুকের সাথে, আল্লাহ তারে দামি বানায়া দেয়, তাও ইবাদত হয়। এই কোরআনটা অন্ধকারে তিলাওয়াত হয়, এই কোরআনটা আলোর মধ্যে তিলাওয়াত হয়, এই কোরআন শেষ রাত্রে তিলাওয়াত হয়, এই রাত্রে কোরআন প্রথম রাত্রে তিলাওয়াত হয়। দিন রাত 24 ঘন্টায় কোরআনের তিলাওয়াত সারা পৃথিবীর মধ্যে চলতেছে। এই কোরআন হইল অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে। এটা হলো রহমতের কোরআন। এই মুজিজা আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কিন্তু আজকে দুঃখের বিষয় হইল এই কোরআন আমাদের সবার ঘরে ঘরে আছে, কিন্তু সানসেটার আমাদের সেলফের মধ্যে 1 ইঞ্চি ময়লা পড়ে গেছে। এটা তিলাওয়াত করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক নেবে ঠিক। আজকে যখন মানুষ মূর্খতার অন্ধকারের মধ্যে আছে, কোরআনের আলো না থাকার কারণে এত অন্যায় অপরাধ ভাইরা আমার। কোরআন কেমন বরকতের কোরআন! এ বাবারা, সুইডেনের মধ্যে আপনারা দেখেছেন বেঈমানের গোষ্ঠীরা কোরআন পড়াইছে, পড়ায় কি পড়ায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ঢিল দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তুরস্কের মধ্যে যেই ভূমিকম্পর মাত্র 29 সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে তছনছ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? আল্লাহ কিন্তু আছে, আল্লাহ কিন্তু আছে। এই জন্যই কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আল্লাহ তাদেরকে দামি বানায় দেয়। আর এই কোরআনের সাথে যারা অসম্মানী করবে, কোরআনের সাথে বিয়াদত করবে, আল্লাহ পাক তাদেরকে ভূমিকম্প, ভূমিধস দিয়ে ধ্বংস করে দেয়। কথা ঠিক নেবে ঠিক। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে নাজিল করেছেন। আমাদেরকে এই কোরআন দিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, অর্থাৎ কুফুরির অন্ধকার। আজকে যদি কোরআনের সংস্পর্শে থাকতাম, তাহলে আমাদের দেশের মধ্যে আমরা আজকে যারা নাস্তিক্যবাদের কথাবার্তা বলি, এই কোরআনের আলো তাদের মধ্যে না থাকার কারণে। কথা ঠিক নেবে ঠিক বলেন ভাইরা আমার? কোরআন কেমন দামি বানায়া দেয়! এই কোরআন যেখানে তিলাওয়াত করা হয়, সেখানে ফেরেশতারা পর্যন্ত এসে কোরআন তিলাওয়াত শুনতে থাকে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে এখানে যাদের সবাইকে আসার তৌফিক দান করেছে, আমরা কিন্তু সবাই কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না। কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষকে এত সম্মান কেন দান করেছে? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সব ফেরেশতারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, এই কোরআন পড়তে জানে না। শুধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তিলাওয়াত করতে পারে, কোরআন মুখস্থ তার আছে, ফেরেশতাদের পর্যন্ত কোরআন মুখস্থ নাই। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সূরা ইখলাসটা তিলাওয়াত করে শুনান, সূরা ফাতিহাটা, ছোট ছোট 1টা 2টা সূরাও হইলেও আপনারা সবাই জানেন কি জানেন না? এই কোরআনের এমন বরকত, কেমন বরকত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে এই কোরআন তিলাওয়াত করতেছে। কোরআন তিলাওয়াত করতেছে, উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তো আল্লাহ তাআলার শিখানো ভাষায় পবিত্র কালামুল্লাহ শরীফের যখন সূরা ফাতিহা তিলাওয়াত করেছে, তো সূরা ফাতিহা তিলাওয়াত করলে ওই সূরার সাথে আরো সূরা মিলাইতে হয় কি হয় না? উনি যখন সূরা ফাতিহা তিলাওয়াত শেষ করেছে, তো এবারে একটা সূরা নিয়েছে কোরআনের মধ্যে থেকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তিলাওয়াত করতেছে আল্লাহর বান্দা, তিলাওয়াত করতে করতে কখনো আওয়াজটা উঁচু হয়ে যায়, আবার নিচু হয়ে যায়। যখন ভিতরে ইশক আর ভালোবাসা জমে গেছে, তখন তিলাওয়াতটা জোরে জোরে করতেছে। তার পাশেই ছিল একটা ঘোড়া, ঘোড়াটা লাফানো আরম্ভ করে দিয়েছে। ঘোড়ার পাশে পাশেই ছিল তার ছেলে ইয়াহইয়া ঘুমানো। তিনি লক্ষ্য করলেন, হায় রে, আমি কোরআন তিলাওয়াত করলে ঘোড়া লাফায় কেন?
ঘোড়া লাফানো আরম্ভ করে দেয়। আমার মনে হয় আমার সন্তানটাকে সে পিষে ফেলবে, কারণ ঘোড়ার এই আওয়াজ আর এই লাফালাফি না জানি কোন সময়ে আমার সন্তানের উপরে যেয়ে পড়ে। তিলাওয়াতটা আবার নিচু হয়ে যায়, ঘোড়া লাফানো বন্ধ করে দেয়। আবার তিলাওয়াত করতে করতে আওয়াজ উঁচু হয়ে যায়, আবার লাফানো আরম্ভ করে দেয়। এইভাবে সারাটা রাত তিলাওয়াত করে করে কাটায় দিল। আহারে কি প্রেম আর ভালোবাসা আল্লাহ তাআলার ছিল। তারা 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত্র কাটায় দিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজে দাঁড়িয়েছিল। এইভাবে নামাজের সালাম ফিরিয়েছে ডান দিকে বাম দিকে। ফজরের আজান হয়ে গেছে, হাত 2টা উঁচু করে বলতেছে, আল্লাহ তোমার রাত্রটা এত ছোট যে 2 রাকাত নামাজ শেষ হতে না হতেই রাত্র শেষ হয়ে যায়। আহারে আমরা মুসলমানের দল, আমরা কাদের উত্তরসূরি। একটা সময় এমন ছিল প্রতিটা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, রাতের বেলা গুনগুন কোরআনের আওয়াজ হইতো, আল্লাহর কাছে রোনাদারি কান্নাকাটি হইতো। এখন প্রত্যেকটা ঘরের মধ্যে জিনা আর ব্যভিচার শুরু হয়ে গেছে। ইউটিউব, মোবাইল, অনলাইন, ফেসবুক নিয়ে সবাই ব্যস্ত। কোরআনের কথা আর নাই, কোরআনের তিলাওয়াত আর নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করিতেছে। এ ভাইরা, আল্লাহর ভালোবাসা কেমন জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা বলে, কোরআনের মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর প্রেম কি জিনিস। যখন মসজিদের মিনার থেকে আজান হইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার পয়গম্বরকে আমি দেখতাম পাগল পাগল হয়ে যাইতো। এখন মাওলাই পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাইতো। আমি আয়েশা সামনে যেতাম, বলতো তুমি কে? বলে আমি আয়েশা। কয় আয়েশা আবার কে? আমার চিনে না। আমি বলতাম আমি আপনার স্ত্রী আয়েশা। কয় আমার স্ত্রী আবার কে? আমি বলতাম আমি আবু বকরের মেয়ে আয়েশা। কয় আবু বকর আবার কে? আয়েশা বলে আমার আর বুঝতে বাকি থাকতো না, আমি বুঝে ফেলতাম। এখন ওই যে মসজিদের মিনার থেকে আল্লাহর নাম, তার রবের নাম তার কর্ণকুহরে পৌঁছে গেছে। এখন দুনিয়ার মধ্যে আল্লাহর নাম ছাড়া আর কারো নাম তার দিলের মধ্যে চলবে না। আহারে এই ভালোবাসার নবীর উম্মত আমরা হইলাম, দাবি করি বড় বড় উম্মতের জিলাপি খাওয়া উম্মত, কিন্তু বিশ্ব নবীর সেই সুন্নাত আর সেই কোরআনের জন্য আমাদের মনের মধ্যে একটু ব্যথা লাগে না? কথা ঠিক না বেটি? তো হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করতেছে, ঘোড়া লাফাইতেছে। ঘোড়া লাফাইলে এইবার তিলাওয়াত করতে 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 সন্ধ্যা সকাল হয়ে গেল। এবার সকাল হলে তিনি দেখলেন যে তার তিলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। তিলাওয়াত বন্ধ হলে তার মাথার কাছে থেকে একটা নূরের আলো, এরকম একটা আলো আসমানের দিকে উঠে চলে যাইতেছে। উনি লক্ষ্য করলেন আসমানের দিকে আস্তে 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 করে অদৃশ্য চলে গেল, আর দেখা যায় না। বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন তিলাওয়াত করতেছিলাম নামাজের মধ্যে, সেখান থেকে আমি নামাজের মধ্যে তিলাওয়াত করলে ঘোড়াগুলা লাফায়, ঘোড়াটা লাফায়, আবার তিলাওয়াত নিচু করলে ঘোড়াটা বন্ধ করে দেয় লাফানো। এইভাবে আমি আমার ছেলের ভয় পাইতেছিলাম তার উপরে পড়ে যায় কিনা। কিন্তু আমি যখন তিলাওয়াতটা শেষ করলাম, এবারে দেখলাম আসমানের দিকে একটা নূর, একটা আলো এরকম ভাবে জটলা বেঁধে আসমানের দিকে উঠে চলে যাইতেছে। আমি কিছুক্ষণ পরে আর দেখতে পাইলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ উসাইদ ইবনে হুযায়র, তিলাওয়াত কেন বন্ধ করলি রে? তুই যদি কোরআন তিলাওয়াত করতে থাকতি ওরা আসমানের ফেরেশতা তোর তিলাওয়াত শোনার জন্য জমিনের মধ্যে আসছে, তোর বাড়ির দরজায় দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তিলাওয়াত শুনতেছিল। তুই যখন তিলাওয়াত বন্ধ করে দিস তো ওরা চলে গেল। তুই যদি তিলাওয়াত বন্ধ না করতি, সকালবেলা এই এলাকার মহল্লার লোকগুলা তোমার বাড়ির সামনে দিয়া যাইতো, আর আল্লাহর নূরের ফেরেশতাদেরকে দেখে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ এমন একটা মুজিজা আপনার নবী আমার নবীকে দান করেছে। ভাইরা আমার, এই কোরআনের সাথে মহব্বত লাগলে, কোরআন শিখলে শিখাইলে, এটা আল্লাহ
আল্লাহ তাআলা তার দামি বানায়া দেয়। এই যে আমার সামনে একটা টেবিল আছে, টেবিলটা অনেক দামি টেবিল, চেয়ারটা অনেক দামি চেয়ার, বাড়ির মধ্যে অনেক দামি দামি খাট আছে, পালং আছে, আরো অর্ডরব সোফা কত কিছু আছে। তার মধ্যে কি লাত্তি লাগলে আপনারা সালাম করেননি, সেটাকে সম্মান দেখাননি? এ ভাইয়েরা আমার, কিন্তু বাজার থেকে সেরেস করে কাছের ছোট্ট একটা রিহাল ক্রয় করে এনেছেন, তোর মধ্যে কোরআন রেখেছেন। কোরআন রাখার কারণে এই ছোট্ট 50 টাকা 100 টাকা দামের এই কাঠটা এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে চুমো খায়, হাতের মধ্যে থেকে পড়ে গেলে সালাম করে, আদব দেখায়। ওরে সানসেটের মধ্যে রেখে দেয়, কোনো ধরনের জিনিস থেকে সব কিছু থেকে পাক রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আমরা অনেক দামি দামি কাপড় পরিধান করি, কিন্তু ভাইয়েরা আমার কত শত শত 500 700 1000 টাকা গসের কাপড় পরিধান করি, ওই কাপড়টারে পাড়ায় পাড়ায় ধোই, কত কিছু করি, পরে গেলে ওটার আদব নাই। কিন্তু একটা কম দামি একটা সুতি কাপড়ের কাপড় যখন নাকি কোরআনের সাথে লেগে যায়, গিলাপ হয়ে যায়, ওইটা দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলে কোরআনের সাথে যারা মহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, সম্পর্ক রাখবে, কোরআন যেমন দামি আমি তাদেরকেও দামি বানায় দেব। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিলাওয়াত করতেছে। এবার যখন কোরআন তিলাওয়াত করা আরম্ভ করে দিলেন, কোরআন তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিকে আগমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, তো দেখতেছে উবাই ইবনে কাব এত সুন্দর তিলাওয়াত করতেছে। তিলাওয়াত করা দেখে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গেলে উবাই ইবনে কাব তার তিলাওয়াত বন্ধ করে দিলেন। তিলাওয়াত বন্ধ করে আল্লাহর নবীর সম্মানে তার দেখে তার সাথে মুসাফা করার জন্য দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাব তুমি তিলাওয়াত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে তিলাওয়াত করো, ভাইয়েরা আমার, যখন তিলাওয়াতের কথা বলেছে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয়, জিবরাইল সরাসরি কোরআন নিয়ে আপনার কাছে আসে, আপনার সিনার মধ্যে যেই লৌহ মাহফুজের কোরআন, ওই কোরআন আমি নালায়েককে আপনি তিলাওয়াত করতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এমনই নির্দেশ আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তুমি তিলাওয়াত করো। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে ধরে বলছে নাকি যে উবাই ইবনে কাবকে তিলাওয়াত করতে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাই ইবনে কাবকে সূরা বাইনাটা তিলাওয়াত করতে বলো। আল্লাহর নবীর সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করা আরম্ভ করে দিলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা তারে দামি বানায়া দিছে। এই জন্য কোরআনের সাথে যারা ইজ্জত করবে, কোরআনকে সম্মান করবে, কোরআন শিখবে, পড়বে, পড়াবে, জানবে, বুঝবে, বুঝাবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন মরুভূমির মধ্যে দিয়া। একটা জায়গায় যাওয়ার পরে পাহাড়ের পাশে দাঁড়ায় গেলেন। রৌদ্র, প্রচন্ড রৌদ্রের মধ্যে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, এক অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে, চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন কোন জায়গায় দাঁড়াইলেন না, এই রৌদ্রের মধ্যে এই জায়গায় দাঁড়ায় কান্না করার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রাসূলের সাহাবারা, আমার ওই ইতিহাস আর ওই ঘটনা আমার মনে পড়ে গেছে। আমার বাবা খাত্তাব আমাকে ছাগল আর উট দিয়ে এই জায়গায় চড়ানোর জন্য পাঠাইছিল।
যখন প্রচণ্ড রোদ উঠছে, আমি যখন ছাগলগুলা চড়াইতেছিলাম, আমার মাথার মধ্যে গোবর চুনা, শরীরের মধ্যে গোবর চুনা। আমার বাবা আমারে জিজ্ঞাসা করলো, এ ওমর, এই যে ছাগলগুলা চড়াইতে দিছি, উটগুলা চড়াইতে দিছি, ছাগল একটা কম দেখা যায় কেন? কয় আব্বাজান, আমার ছাগল নেকড়ে বাঘ ধরে নিয়ে গেছে। আচ্ছা বুঝলাম, বাঘকে ধরে নিয়ে গেছে, তোর মাথার মধ্যে গোবর চুনা কেন? কয় আব্বা, রৌদ্র খুব বেশি, প্রচন্ড, ওই রৌদ্রের কারণে উটের ছায়া যেখানে পড়ে, আমি উটের পাশে গিয়ে বসেছিলাম, উট প্রসাব করেছে, পায়খানা করেছে, ওইগুলা সিটে সিটে আমার লেগেছে। কয় আহারে বিয়াক্কেল ছেলেটা এত বড় হয়ে গেছে, উটের চুনা থেকে আর লেদা থেকে কিভাবে বাঁচতে হয় এটা জানে না। আর আমার বাবা আমারে ওইভাবে ডাক দিয়ে বলছিল, উমর, এই যে কয়েকটা ছাগল আর উট দিলাম, নেকড়ে বাঘের কাছ থেকে হেফাজত করতে পারস না, তাড়াইতে পারস না, তাহলে রাষ্ট্র চালাবি কেমন করে? আমার ওই কথা মনে পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছে। আজকে আমার ছাগল চড়ানো আর উট চড়ানো লাগে না। আমি এমন খেলাফত কায়েম করেছি, আল্লাহ তাআলার কুরআন সিনার মধ্যে ধারণ করার কারণে, পয়গম্বরের পায়ের নিচে নিজের মস্তকটা বিলায়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার এমন দামি বানায় দিছে। আমার শাসন আমলে সিংহ, বাঘ আর হরিণ আর ছাগলগুলো এক জায়গায় পানি পান করে, একজন আরেকজনের দিকে তাকায় না। আল্লাহ তাআলা অর্ধজাহানের শাসনকর্তা আমারে বানায় দিছে। আমার পাওয়ার আর ক্ষমতার কারণে সবাই থরথর করে কাঁপতে থাকে। ও রাসূলের সাহাবারা, এটা আমার ওমরের কোনো পাওয়ার না, আমার বাবার কোনো ঐতিহ্য না, আমার কোনো শক্তি না, এটা একমাত্র কোরআনের বরকত। আমি যখন কোরআনের প্রেমে পড়ে গেছি, আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছি, চিন্তা করলাম লোকটা এতভাবে আমাদেরকে জ্বালাতন করে। আমরাই যখন একদিন চলে গেলাম হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখলাম নামাজের মধ্যে আছে, তিলাওয়াত করতেছে। আমি চিন্তা করলাম এই লোকটাকে মারার জন্য আসছি, ঠিক আছে মেরে ফেলবো, তবে উনি কি তিলাওয়াত করে আমি একটু শুনি। আমি দেখলাম উনি নামাজের মধ্যে তিলাওয়াত করতেছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন এবং সূরা আল হাক্কার মধ্যে থেকে আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, আল হাক্কাতু মাল হাক্কা, উনি তো আরবি ছিলেন। যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন আল হাক্কা, কয় আল হাক্কা মাল হাক্কা, অর্থাৎ এই হাক্কা কি, এই ঘটনা কি আপনি জানেন না? ওয়া মা আদরাকা মাল হাক্কা, তিলাওয়াত করতেছিলেন, কাযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মা তামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাকরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। আয়াতগুলো যখন তিলাওয়াত করতেছিলেন হযরত ওমর বলেন, একটা পর্যায়ে গিয়ে আমি মনে মনে চিন্তা করলাম লোকটা মনে হয় আরবের সবচাইতে কবি হবে। এই কবির মতো সুন্দর মিলাই তেলাওয়াত করে কেমন, কত সুন্দর মিলাল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। কয় এই কথাটা আমার দিলের মধ্যে এসেছে। আমি ওমর শুধু দিলের মধ্যে ভাবতেছিলাম লোকটা মনে হয় কবি হবে। এমত অবস্থায় আল্লাহর নবীর জবান দিয়ে ওই আয়াতটা বাইর হয়ে গেছে। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করতেছে যে না, আমি কোনো শায়ের না, আমি কোনো কবি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাটা যখন তিলাওয়াত করেছে কোরআনের আয়াত, কয় আমি এবার চিন্তা করলাম তাহলে উনি কোনো গণক হবে, উনি মনে হয় কোনো গণক হবে। আমি আবার যখন এই কথাটা ভাবতেছি তো আল্লাহর নবী ওই নামাজের মধ্যেই কোরআনের আয়াত পরে উত্তর দিতেছে, না আমি কোনো গণক না। এইভাবে একটার পর একটা উত্তর দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে কোরআনের আয়াত আমার কলিজার মধ্যে লাগছে, আমার আপন বোন আর আমার ভগ্নিপতি ঘরের মধ্যে তিলাওয়াত করতেছিল, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কয় ওই কোরআনের আয়াতগুলো যখন আমার কর্ণে কুহুরে পৌঁছে গেল, আমি মিলাইয়া দেখলাম মুহাম্মদ ওই দিন যা তিলাওয়াত করতেছিল এই যে তিলাওয়াতের সাথে মিল
আল্লাহ তাআলা আমার এই কোরআনের আয়াত দ্বারা হেদায়েত দান করে দিল। ও রাসূলের সাহাবারা, আমি একটা উট আর গরু ছাগল চড়াইতে পারতাম না, কিন্তু ওমর আমি আজকে কোরআন মেনে নেওয়ার কারণে, কোরআনের বদৌলতে, কোরআনের ইলম আমি অর্জন করার কারণে, বিশ্বনবীর কাছে আমার জীবনের সব কিছু বিলায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে এত দামি করে দিয়েছেন, এত দামি করে দিয়েছেন। এটা শুধু একমাত্র কোরআনের বরকত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে মুহাব্বত ভালোবাসা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় মূল্যায়ন করবে, আখিরাতেও তাদেরকে মূল্যায়ন করবে। বুখারী শরীফের হাদিস। এই হাদিস শেষ করেই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায়ের পালা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী মক্কার মধ্যে যখন বদরের যুদ্ধ সংগঠিত হইল, তো বদরের যুদ্ধ সংগঠিত হইলে ওই বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল, উকবা, সাইবা, এই বড় বড় লিডার যারা আছে তারা শেষ। এবার তাদের ছেলে সন্তান, তাদের স্ত্রী, বোনেরা, মেয়েরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেল। একটা মহিলা, তার নাম ছিল সালাফা। এই সালাফা নামক মহিলা, তার 2টা সন্তান বদরের যুদ্ধে নিহত হয়েছে। তো সে জানতে পারছে যে আসিম তার সন্তানকে হত্যা করেছে। তো সে শপথ করলো যে এই আসিমের মস্তক, মুন্ডু যে এনে দিতে পারবে, জীবন্ত অথবা মৃত, তাকে আমি 100 লাল উট উপহার দিব। আর আমি কসম করে বলতেছি, তার মাথার বাটি দ্বারা, খুলি দ্বারা আমি মদ পান করবো। সকলে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় খারাপের খারাপ, যে মানুষের মাথার খুলি দিয়ে মদ পান করবে। চিন্তা করছেন? এবার ঘোষণা করার সঙ্গে সঙ্গে একজন কাফের, তার নাম সুফিয়ান বিন খালেদ, সে তার 100 উটের নেশায় তাকে ধরে বসলো। সে এবার চিন্তা করলো এই 100 উট আমার অর্জন করতে হবে। এবার অর্জন করার জন্য 10 জনের একটা কাফেলা, 7 জনের একটা কাফেলা তৈরি করলো। বলল যে এই 7 জন লোককে মুহাম্মাদের কাছে পাঠায়া দিব, দাড়ি, টুপি, জুব্বা, মুসলমানের আকৃতি ধারণ করায়া তার কাছে পাঠায়া দিব। আর যে বলবো আমাদেরকে কোরআন শেখানোর জন্য লোক দেন। আর ওই লোকের মধ্যে আসিম খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, আসিমকেও দাবি করব। আসিমকে আমরা কৌশলে এইভাবে মক্কা পর্যন্ত নিয়ে আসব। আর আমাদের হাতের মধ্যে যখন চলে আসবে, তখন আমরা তাকে হত্যা করি অথবা জীবন্ত হাতের মধ্যে তুলে দিব, আর 100 উট পাইয়া যাব। সুন্দর না চক্রান্তটা? তো ওরা 7 জন সফর করে চলে গেছে মক্কায়। মক্কা থেকে মদিনায় 500 কিলোমিটার পথ প্রায়। তো চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া খুব কাঁদা একেবারে বুজুর্গরি দেখাবার লাগছে যে আমরা মুসলমান হয়েছি নতুন, আমাদেরকে কোরআন শেখানোর জন্য আমাদেরকে কিছু লোকজন দেন। তো আমাদেরকে এর মধ্যে আসিম কি আমাদের সাথে দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আসিমকে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই দিতে রাজি হলেন না, কিন্তু তারা এত পিরাপিরি করা আরম্ভ করে দিল যে আমাদেরকে দিতেই হবে কোরআন শেখানোর জন্য লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা কাফেলা তৈরি করলেন। এর মধ্যে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ, হযরত খুবাইব এবং হযরতে এরকমভাবে তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছিলেন। তো এই 10 জনকে নিয়ে রওনা হয়ে গেলেন। তো যাইতে যাইতে যখন নাকি মাউজায়ে তানঈম নামক জায়গায় একটা স্থান আছে মক্কা থেকে বেশ দূরে, ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছায় গেছে, তো এবার ওই 7 জনের মধ্য থেকে একজন তার ঘোড়াকে দ্রুত গতিতে চালাইয়া সামনের দিকে চলে যাইতেছে। এরপরেই কিছুক্ষণ পরেই দেখতেছে যে বিশাল 200 সৈন্যবাহিনী নিয়ে এরকমভাবে এরা সুফিয়ান বিন খালেদ আসতেছে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে এরা আসলে মুসলমান না, এরা আমাদেরকে আসলে ধ্বংস করার জন্য, আমাদেরকে বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে এই জায়গায় কলা কৌশল করে নিয়ে আসছেন। এই কথাটা বোঝার সঙ্গে সঙ্গে তিনি তার এই 9 জন সাহাবী, অর্থাৎ তার এই 9 জন সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় গেলেন। এভাবেরা যখন পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় গেছেন, তো তারা 200 সৈন্য চলে আসছে। মুসলমানরা মোট কয়জন? এই কথা কন, কয়জন? আর কাফেরের সংখ্যা কয়শো? 200। এবার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মুসলমানেরা, ও রাসূলের সাহাবীরা,
আমাদেরকে চক্রান্ত করে এই জায়গায় আনা হয়েছে। আমাদেরকে আসলে তারা কোরআন শিখানোর জন্য আনে নাই, আমাদেরকে আসলে তারা হত্যা করবে প্রতিশোধ নেওয়ার জন্য আসে। গাজী গে গামে গারো গো পাতা ওয়ারনা শাহাদাত, গাজী গে গামে গারো গো পাতা ওয়ারনা শাহাদাত, আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত, আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত। করা একটা ভাষণ দিলেন, বললেন রাসূলের সাহাবারা আমরা যদি বেঁচে থাকি তাদের সাথে যুদ্ধ করে আমরা গাজী হব, আর যদি শাহাদাতের অমীয় সুধা পান করে বলি সোজা জান্নাতে চলে যাব। এভাবে ভাষণ দিয়া তাদেরকে চাঙ্গা করতেছে। এবার কাফেরের নেতা সুফিয়ান বিন খালেদ ডাক দিয়ে বলতেছে, আসেম আমাদের নাগের ডকায় বসে এত ভাষণ দিও না, করা ভাষণ দিও না। আমরা 200, তোমরা মোটে 10 জন, আমাদের সাথে কিন্তু পারবা না। তাড়াতাড়ি আমাদের কাছে আত্মসমর্পণ করো। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ বেঈমানের দলেরা শোন, রাতের বেলা নারী বাজি করা তোদের কাছে যত প্রিয়, মদ পান করা তোদের কাছে যত প্রিয়, তার সাথে আমাদের কাছে আল্লাহর রাস্তায় আমাদের জীবন দেওয়া যাওয়া তার থেকে প্রিয়। সুবহানাল্লাহ। ডরনে কি কুছ কম নেহি জব রহমতে রহমান খাই, জুমলা আলম হো মুখালেব ফির ভি নুকসান খায়। সবাই যদি বিরোধিতা করত কিছু আসে যায় না, আমরা 10 জন আল্লাহর জন্য তোদের সাথে লড়ব। আয় তোরা তীর তরবারি কোন যুদ্ধে আমাদের সাথে লিপ্ত হবি? তীর তরবারির আঘাত শুরু হয়ে গেল। ভাইরা আমার 10 জনের মধ্যে থেকে 7 জনই নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হইল। ভাইরা আমার আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছিলাম, হযরত আসিমের মধ্যে কোরআন থাকার কারণে, কোরআন শিখার কারণে, কোরআনের মুহাব্বত থাকার কারণে আল্লাহ কি মূল্যায়ন করলেন দুনিয়ায়। দেখেন আসিম যখন দুনিয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে তার লাশটা, এবার যখন যুদ্ধের মধ্যে তাদেরকে বন্দী করে ফেললো 3 জনকে, আর 6 জন 7 জন তো তারা দুনিয়া থেকে চলে গেছে। এবার আসিমের লাশের কাছে গেছে যে আসিমের লাশটা তারা ধরবে। এবার আসিমের লাশের কাছে গিয়ে দেখে, হায় রে, লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি ভাইয়ার আমার, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে অর্থাৎ শহীদ হওয়ার আগে দোয়া করেছিল, আল্লাহ আমি শুনেছি ওই যে সালা নামক মহিলা আমার মাথার খুলি দিয়া মদ পান করবে, আল্লাহ আমি শহীদই হয়ে গেলাম, তোমার কাছে আমার লাশ আমার দেহটা আমানত দিয়ে গেলাম, আর আমরা এই বিপদের মধ্যে পড়ে গেছি, আমার পয়গম্বরকে তুমি জানায়া দাও। এই কথাটা বলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ভাইরা আমার, তার লাশটা যখন পড়ে রয়েছে বেঈমানের দলেরা নেওয়ার জন্য আসছে খুশি, কারণ লাশটা তার কাছে দিলেই তো 100 উট পাওয়া যাবে। এবার যখন এই অবস্থা দেখে তার কাছে আসতে এসে দেখে আল্লাহু আকবার, তার লাশটাকে এত মৌমাছি ঘিরাও করে রেখেছে, কোনোভাবেই কাফেররা তার লাশের কাছে চলতে পারে না। সুবহানাল্লাহ, কাছেই যাইতে পারে না, এত কামড়ানো শুরু করে দিছে। তো যখন নাকি 10 মিনিট, আচ্ছা 9:30 মধ্যে শেষ করে দেবো। তো ভাইরা আমার যখন তার কাছে যাইতে পারে না, এবার যখন নাকি দেখলো যে এই অবস্থা, তখন তারা চিন্তা করলো রাতের বেলা এসে নিয়ে যাবো। রাতের বেলা মৌমাছি থাকে না, রাতের বেলা যখন আসছে ভাইরা আমার, কোরআনের বরকত আর কোরআন তার সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ কেমন মূল্যায়ন করলেন। আরবের মধ্যে মরুভূমির মধ্যে কোনো বদলা নাই, গোষ্ঠী নাই, জ্বর নাই, তুফান নাই, হঠাৎ করে একটা বন্যা এসে তার লাশটা কোথায় ভাসায় এনে গেছে, কেউ খোঁজ পাইল না। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা আসিমকে সম্মানিত করলেন, আর ওরা 100 উটও পাইল না, আর পুরস্কারও পাইল না, বরং সর বেইজ্জতি হয়ে গেল। কথা ঠিক না বেটি? 3 জন যাইতেছে, ধরে নিয়ে যাইতেছে। তো এর মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে, তো হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছাড়াই হেলাছে, ছাড়াই আবার যুদ্ধ শুরু করছে। তো 3 জনের মধ্যে থেকে যখন একজন ছুটে যুদ্ধ শুরু করছে, তো আরো কয়েকজন এরকম ভাবে মাইরা ফেলাইছে। মাইরা ওই 2 জনকে বন্দী করে নিয়ে গেছে। তাদেরকে মক্কা পর্যন্ত পৌঁছতে পড়ছে
এরকমভাবে আশালুল হুরুম, যেই মাসের মধ্যে হত্যা করা হারাম ওদের ভাষায় আর কি, তো ওই সময় নিষেধ ছিল, ওই মাসের মধ্যে ঢুকে যাওয়ার কারণে তাদেরকে আর হত্যা করতে পারলো না। তো মক্কার মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বন্দী করে রাখলো। তো তাদেরকে আবার তারা অন্য অন্য লোকেরা 100 উট এবং 50টা উট দিয়ে তাদেরকে ক্রয় করে নিয়ে গেছে, যে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই, আমাদের মন মতো ওদেরকে সাইজ করবো, কারণ ওরা আমাদের বাপ দাদা এদেরকে মারছে বদরের যুদ্ধে, বুঝতে পারতেছেন তো। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। রাখার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে তারা খানা দানায় সব কিছুতে কষ্ট দেয়, হাত পা বাঁধা। কিন্তু ওই ঘরের মধ্যে একটা মহিলা ছিল ফাতেমা, সে বলতেছে, পরে মুসলমান হয়েছে, সে বলতেছে যে আমি খুবাইবকে দেখতাম হাত পা গুলা বাঁধা, কিন্তু তার সামনে আঙ্গুর ঝুলতেছে আর বেমৌসুমি ফল আঙ্গুরগুলো খাইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দিনগুলা যাইতেছে, যাইতে যাইতে যখন ওই মাসগুলা শেষ হয়ে গেল, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর জন্য তারা নিয়ে গেল। এবার পুরা মক্কার মধ্যে ঢোল ডাগর বাজানো আরম্ভ করে দিল, মহিলারা উলুধ্বনি দেওয়া আরম্ভ করে দিল। একটা বিশাল বড় মাঠের মধ্যে হযরত খুবাইবকে এক জায়গায় একত্রিত করলো, সব মানুষ তারা এক জায়গায় একত্রিত হয়ে তাকে রাখলো। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে আমার সেখানে নিয়ে যাওয়া হইল। এবার সমস্ত মানুষগুলা চতুর্দিকে দাঁড়ানো আছে, খুবাইবকে এই জায়গায় শুলিতে চড়ানো হবে, সব মানুষগুলা তারা দেখবে। মহিলারা উলুধ্বনি দিতেছে, ঢোল ডাগর বাজাইতেছে, আর সবাই আনন্দ উল্লাস করতেছে। খুবাইবকে শেষবারের মতো একটা কথা জিজ্ঞাসা করেছে, ও খুবাইব, তোমাকে এখনো শুলিতে চড়ানো হবে, তোমার জীবনের শেষ কোনো আশা আসেনি? খুবাইব বলে, সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দেওয়া হলো। ভাইরা আমার, আমি দ্রুত বলতেছি। হযরত খুবাইব 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার যখন বলল, এই তোমরা তো অনেক লম্বা লম্বা কেরাত সূরা দিয়ে নামাজ পড়ো, লম্বা সময় লাগে, তোমার নামাজ এত শর্টকাট হলো কেন? কয়, বেঈমানের দলের, আরে শোন, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইছিলাম তিলাওয়াত করা আরম্ভ করে দিলাম, আমার কাছে এত মজা লাগতেছিল, কিন্তু আমি তৎক্ষণাৎ ভাবলাম আমি যদি নামাজকে লম্বা করে দিই, তোরা বলবি যে খুবাইব কিছু সময় বেশি বাঁচার জন্য নামাজকে লম্বা করে, এই জন্য আমার ইসলাম নিয়ে হাসাহাসি করবে, এটা আমার বরদাস্ত হয় না। এই কথা চিন্তা করে আমি নামাজকে তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কাঠের মধ্যে বাঁধছে। ভাইরা আমার, আমি কয়েকদিন পর পরই কিতাবটা খুলি আর এই ঘটনাটা পড়ি, আর আমি চক্ষুটা বন্ধ করে নিজের সাথে মিলাই, আমি যদি ওই জায়গায় হইতাম কি করতাম? হাতের মধ্যে পেরেক লাগাই দিছে, পেরেক, পায়ের মধ্যে পেরেক দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। এবার বেঈমানের দলেরা চতুর্দিক থেকে পাথর, ধারালো পাথরগুলা তারা লাগাইতেছে, কেউ তীর লাগাইতেছে, কেউ তরবারির আঘাত করতেছে। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মা আর বোনেরা যেইভাবে কাটা দিয়া আর সুই দিয়া মোরব্বাগুলাকে কোপায়া কোপায়া নরম বানায় ফেলায় রে ভাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এমন কোন জায়গা নাই যেখানে কোপানো নাই। হযরত খুবাইব সেই সময় মাওলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, বাইতুল্লাহর দিকে আমার চেহারাটা করা আছে, আল্লাহ, এই শেষবারের মতো আমার 2 রাকাত নামাজ হিসেবে 2টা সিজদা কবুল করে নাও। কথাটা শুনে একটা বেঈমান এত বড় একটা পাথর লাগাইছে, তার থুতনিতে লাগার সঙ্গে সঙ্গে মুখটা ঘুরে গেছে। ডাক দিয়ে বলে, বাইনা মা তুওয়াল্লু বাদাম্মা ওয়াজহুল্লাহ, তোরা কোন দিকে আমারে ঘুরাই দিবি? আমার মালিক তো সব দিকে আছে, সব দিকে আছে। ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা বার চোখ বুলাইয়া তাকায়া দেখলেন, আর মালিককে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি এই জায়গায় তাকায়া দেখছি আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো আপনজন, আমার কেউ নাই, কোন মুসলমানকে আমি দেখতে পাই না। রব্বুল আলামিন, আমি যে এই বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার পয়গম্বর জানে না,
তোমার কাছে কয়েকটা দোয়া করি রে মাওলা। আয় রব্বুল আলামিন, আমি এই বিপদের মধ্যে পড়ে গেছি, আমি মনে হয় এখন শহীদ হয়ে যাব। আমার বিশ্ব নবীর কাছে আমার সালামটা পৌঁছে দেবা। আর রব্বুল আলামিন আমার লাশের হেফাজত তুমি করবা। আর বলতেছে আল্লাহ, এই যে বেঈমানগুলা আমারে অত্যাচার জুলুম করতেছে আল্লাহ, তাদেরকে তুমি একটা একটা করে ধরবা, দৌড়াইয়া দৌড়াইয়া ধরবা। আর তুমি তাদেরকে গণনা করে ফাকতুলহুম ওয়ালা তুগাদির মিনহুম, একজনও তুমি ছাড়বা না। এই দোয়া করার পরে ভাইয়েরা আমার, হযরত খুবাইবকে এইভাবে শুলির মধ্যে চড়ায় রাখছে, শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। হঠাৎ করে পয়গম্বর বলতেছে, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। আল্লাহর নবীর কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গে খুবাইব কুরআন শিখানোর জন্য মক্কায় চলে গেছে কত আগে, আপনি তার সালামের উত্তর কেমন করে দেন? এই জায়গায় তো নাই। আল্লাহর নবী চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলে, আমার সাহাবারা রে, আমার খুবাইব সহ আমার সব 10 জন সাহাবা শহীদ হয়ে গেছে। আমার খুবাইব এরকম বিপদের মধ্যে পড়ে গেছে, খুবাইবকে শুলিতে চড়ানো হয়েছে, খুবাইবের শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমার খুবাইবের শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আমার খুবাইব তো শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে। এবার হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলতেছে, আমাদের মধ্যে থেকে কে আসো, আমার খুবাইবের লাশটা দাফনের ব্যবস্থা করবা। এই কথা বলে 2 জন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের লাশ আমরা দাফন করব। তারা ওখান থেকে সফর করা আরম্ভ করে দিল। একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত সফর করলো। রাতের বেলা হাঁটতে থাকে, দিনের বেলা গুহার মধ্যে আত্মগোপন করে রাখে। এবার যাইতে যাইতে মাউজায়ে তানঈম নামক জায়গায় যখন চলে গেছে ভাইয়েরা আমার, চলে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে দেখতেছে 40 জন কাফেররা চতুর্দিক দিয়ে হযরত খুবাইবকে ঘেরাও করে রেখেছে। আর হযরত খুবাইবের লাশটা এইভাবে শুলির মধ্যে ঝুলতেছে, লাশটা এইভাবে মাথাটা নিচের দিকে ঝুলে রয়েছে, কোনো আওয়াজ নাই, কোনো নড়াচড়া নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে ওই সাহাবীরা বলে, আমরা 2 জন রাতে আত্মগোপন করলাম, চিন্তা করলাম রাতের বেলা লাশটা নিতে হবে, কিন্তু চতুর্দিকে 40 জন কাফের এরকম ভাবে তাদেরকে পাহারা দিতেছে। আমরা রাতের বেলা যখন প্রস্তুত হয়ে বের হয়ে গেলাম, দেখলাম আল্লাহর কি মেহেরবানি, এই 40 জনের চোখের মধ্যে আল্লাহ এমন ঘুম ঢেলে দিছে, সবাই ওই ধুলাবালির মধ্যে, বালুগুলোর মূলের মধ্যেই তারা গড়াগড়ি করে পড়ে তারা ঘুমাইতেছে। হযরতে সাহাবায়ে কেরাম তারা বলে, আমরা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা 2 জন আগায় আস্তে আস্তে করে গেলাম। আহারে, কাছে যাইতে না যাইতে আজব অবস্থা। যায় দেখি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তগুলা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বেরাইতেছে। আল্লাহু আকবার! এত ঘ্রাণ যায়, মোহিত হয়ে গেছে পুরা ময়দানটা। 40 দিন আগে যে লোকটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, হযরত মিকদাদ বলে, আমি যখন তারে জড়ায়া ধরলাম, আমি তাকে হাতটা খোলার জন্য যখন ধরলাম, এখনো পর্যন্ত রক্তগুলো টপ 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 করে তাজা রক্তগুলো পড়তেছে। 40 দিন আগে যখন নাকি সে দুনিয়া থেকে চলে গেছে, আর আজকে দেখতেছি যে এখনো পর্যন্ত তাজা রক্তগুলা। এই অবস্থা দেখে হযরত খুবাইবকে ওই জায়গা থেকে খুলিয়া কয়, জলার মধ্যে যখন আমাদের কাঁধের মধ্যে উঠাইয়া জড়াইয়া ধরে যখন রওনা দিলাম, তখন দেখলাম 40 দিন আগে যেই লোকটা মারা গেছে, তার শরীরটা এত তুলতুলে নরম, মনে হয় কেবলই কয়েক ঘন্টা হয়েছে লোকটা মারা গেছে। সুবহানাল্লাহ! হযরত খুবাইবকে নিয়ে রওনা হয়ে গেলেন। কাফেরদের ঘুম ভাঙলো। পথিমধ্যে যাওয়ার পরে তারা পিছনে 70 জন ধাওয়া করলো। হযরত খুবাইবকে জমিনের মধ্যে শোয়াই দিল। ভাইয়ের আমার, শোয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলল, তোমাদের সাথে যুদ্ধ হবে, আসো, আমরা কোনো ভয় করি না। আল্লাহর কি মেহেরবানি, সঙ্গে সঙ্গে জমিনটা ফেটে চৌচির হয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দাফন হয়ে গেল। এই জন্য হযরত খুবাইব বালিউল আর জমিনটাকে
হৃদয়টাকে গ্রাস করে নিয়েছে ভাইয়ারা আমার। আমি যেই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটা হলো, এই মানুষগুলোই যখন কুফরি অবস্থায় ছিল, অন্ধকারের মধ্যে ছিল, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকেই কোরআন তাদেরকে আলোর দিকে বের করে আনলো। তাদেরকে আল্লাহ দুনিয়ায় সম্মান দিলেন, আখিরাতেও সম্মান দিলেন। এই জন্য এই কোরআন শিখতে, এই কোরআনের সাথে, কোরআনের মহাব্বতে আমরা কে কে থাকতে রাজি আছি দুই হাত তুলে দেখায় দেয়। নারে তাকবীর।